তারা নতুন একটি রাজনৈতিক দল, তারা যদি তাদের কর্মসূচি আমার নজরে খুব একটা আসেনি, এটা এমন একটা রাজনৈতিক দল হিসাবে কর্মসূচি নাই, লক্ষ্য ব্যাখ্যা নাই, একটা রাজনৈতিক দল। তারপরেও আমি ব্যক্তিগতভাবে এমনকি আমার দলের মহাসচিব তাদেরকে অভিনন্দিত করছে, অভিনন্দন জানিয়েছে। যদিও তারা এখনো নিয়মবদ্ধ রাজনৈতিক দল না, নিবন্ধিত রাজনৈতিক দল না এখনো পর্যন্ত। এবং একেবারে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ঢাকা কেন্দ্রিক একটি সরকার সমর্থিত রাজনৈতিক দল, সরকারকে মানে হেল্প করার জন্য তারা সবসময় ব্যতিব্যস্ত, সরকারও তাদেরকে হেল্প করার জন্য ব্যতিব্যস্ত, এটা আমার কাছে মনে হয়েছে। তা আগামী দিনে ইলেকশন করলে পরে যদি এই যেমন শুধুমাত্র আমার কখনো কখনো মনে হয় শুধুমাত্র এনসিপিকে রক্ষা করার জন্যে, সুবিধা দেওয়ার জন্য এই নির্বাচন করা হচ্ছে না। কারণ নির্বাচন করলে পরে যেমন জামাত ইসলাম একটা মার্কা আছে, যে কোনো রাজনৈতিক দল যারা নিবন্ধিত দল তাদের একটা মার্কা আছে, এবং সেই ইলেকশন কালকে যদি ঘোষণা হয় 15 দিন বা 1 মাসে পরে, তার সমস্যা না। এখনো পর্যন্ত সে রাজনৈতিক দল বলে দাবি করছে, আমাদের ও না, আরো অনিবন্ধিত দল অনেক আছে। এই সময়ের ভিতরে বোধহয় 20-25টা নতুন রাজনৈতিক দল হয়েছে, কিন্তু তাকে আলাদা করে দেখা হচ্ছে তাদের সম্পর্কে। সেহেতু তারা যে কথাগুলো বলছে তার থেকে এখানে প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক দল আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই হিসাবে তাদের সমালোচনাটাগুলো এখন ওইভাবে আসছে না, কিন্তু এরা যেভাবে সমালোচনাগুলো করছে সেই জন্য আমার কাছে মনে হয়েছে এনসিপিকে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নাই। তারা তাদের গুরুত্ব তারা নিজেদের থেকে যদি রক্ষা না করতে পারে তাহলে অন্যের আবার দোষ দেওয়া ঠিক হবে। আমাদের দেশে একটা জিনিস আছে যে আমেরিকান এই বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান সিটিজেন যদি থাকে না, তারা ইচ্ছা করলে দ্বৈত নাগরিকত্ব নিতে পারে। আচ্ছা, বাংলাদেশের নাগরিকত্ব অ্যাপ্লাই করলে সরকার বিবেচনা করলে সে পায়। তো স্বাভাবিক কারণে ওর দ্বৈত নাগরিকত্ব যে নাই এটা কিন্তু সে বলছে না, পরিষ্কার করছে না। ওই তো খলি সাহেবের আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আছে যেটি রাজনীতিবিদ, সরকার বা প্রশাসন বিশেষজ্ঞ পর্যায়ের সঙ্গে আলোচনা রাখতে পারে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা, যেমন এটা একেবারে এই স্বল্পকালীন অন্তর্বর্তীকালীন একটা সরকার, রেগুলার কাজগুলো সে করতে পারে কিনা। আমরা জানি যে এটাই প্রথম সরকার না, আমাদের 90 আমাদের গভর্নর অভ্যুত্থানের পর একটা সরকার ছিল। সেই জন্য করিডোরটা খুব মারাত্মক আমার কাছে মনে হয়েছে। এটা মানবিক করিডোর বললো আসলে যুদ্ধের মধ্যে নিজেকে ঢুকিয়ে নেওয়া। আর বন্দর, আমাদের খুব বেশি সম্পদ নাই, আমাদের সম্পদগুলো যেগুলো আছে সেগুলো জাতীয় সম্পদ, এবং সেগুলোকে ব্যবহার করে এই যে এক বন্দর ব্যবস্থাপনা ব্যবহার করে সিঙ্গাপুর কোথায় উঠে গেছে। আমাদের সমুদ্র দিছে আল্লাহ, বন্দর, এই জিনিসগুলো যদি পরিকল্পিতভাবে আমরা ব্যবহার করতে পারি, স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করতে পারি, আমার ধারণা এর থেকে বাংলাদেশ লাভবান হবে।